সিরিজের নাম যাহা বলিব সত্য বলিব, কিন্তু আসলে পুরো জার্নিটাই মিথ্যা। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। আজকে আমরা কথা বলবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ যাহা বলিব সত্য বলিব নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখেছি মিমি চক্রবর্তীকে, আছে টোটা রায়চৌধুরী। তো এই সিরিজটা আমার কেমন লাগলো দেখুন। আমি না এই সিরিজটা নিয়ে একটু আলোচনা করব, এই সিরিজটার একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করব। তাই আপনারা এই যে আমার কথাবার্তা থাকবে, হয়তো সহমত হতেও পারেন পুরো রিভিউটা দেখে, আবার কখনো আপনাদের মতামতের পার্থক্যও থাকতে পারে, এবং আমি সবকিছুকে ওয়েলকাম জানাচ্ছি কমেন্টে। আপনারাও জানান যে কেন আমার সাথে আপনারা বা আমার কমেন্টের সাথে আপনারা সহমত বা সহমত নন। তো দেখুন, এই সিরিজটার না আমি চেষ্টা করব স্পয়লার না দেওয়ার, এবং তার জন্য কিছু কিছু জিনিস আমি চেপে যাব। এবারে এটা একটা তারা দাবি করেছে সত্য ঘটনা অবলম্বনে। এবারে আমার এখানেই প্রবলেম। সত্য ঘটনা অবলম্বনে মানেই কি এমন কিছু করা, সেটাকে ফিকশন সিরিজ তৈরি করার জন্য, যেখানে মূল ঘটনাটা অ্যাজ এ রেফারেন্স ইউজ করা। অর্থাৎ পুরো সিরিজের যে মূল প্লট, মূল বক্তব্য, সেটা হচ্ছে কোর্টরুম ড্রামা। একটা ইনসিডেন্ট হয়েছিল, তার পরবর্তী পর্যায়ে কি হয়েছে সেটা এই সিরিজে দেখানো হয়েছে। এবারে দেখুন, এই সিরিজের যখন শেষ হয়ে যাবে, সিরিজটা যখন শেষ হয়ে যাবে, আপনারা একটু ওয়েট করবেন। একটা 4 লাইনে বাংলায় লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে যে কি ঘটনা। এবার এখানে আমি যদি ওইটা এক্সপ্লেন করতে যাই তাহলে স্পয়লার হয়ে যাবে, তাই আমি সেই জায়গাটা থেকে বিরত থাকলাম। আপনারা বুঝতে পারবেন যে পুরো যে জার্নিটা আমাদের দেখানো হয়েছে এই সিরিজে, সেটা পুরোটাই একটা ফিকশন। এবারে ফিকশনে আমার প্রবলেম নেই, কথাটা হচ্ছে তাহলে পরে এটা কতটা সত্যি ঘটনা অবলম্বনে বলা যায়। কারণ আমি একটা ইনসিডেন্টের ছোট্ট শুধু ওই পর্যায়টা তুলছি যে সে কিভাবে মারা গেছিল বা কেন মারা গেছিল, একটা পুলিশ ইন্সপেক্টর, একটা পুলিশ গ্রুপের মধ্যে বা তাদের দ্বারা। বাট আসল ব্যাপারটা যদি সেটাই হতো, সেই প্রসিডিওরটাই যদি আমাদের সিরিজে দেখাতো, আমার আপত্তি ছিল না ততটা। কিন্তু এখানে বাই সিরিজটার গতি সেটা নয়, এই গতিটা হচ্ছে পুরো ইনভেস্টিগেশন, কোর্টরুম ড্রামা, বা একটা পার্সোনাল লাইফ, একটা মেয়ের ভালোবাসা, পরকীয়া, এসব বিভিন্ন দিক আছে, বিভিন্ন লেয়ার আছে এই গল্পটায়। সুতরাং ওখানে এই গল্পের যে মেন এলিমেন্টটা সেটা নষ্ট হয়ে যায়। সেকেন্ড, এই পুরো ওয়েব সিরিজ থেকে সত্যি বলতে আমার ভালো লাগার দিক খুব কমই আছে, এবং আমি গল্প একদমই টাচ করছি না। তবে যে জিনিসগুলো আমার ভালো লেগেছে সেগুলো একে একে মেনশন করি। প্রথমে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর অসাধারণ অভিনয়। মিমি চক্রবর্তী একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী বলে আমি চিরকাল মনে করি। সে বিভিন্ন জায়গায় তার ছাপ রেখেছে। সে যখন প্রথম সিরিয়াল করে ঋতুপর্ণ ঘোষের একটা কাজে, সেখান থেকেই, বা তারপরে তার কমার্শিয়াল সিনেমায় আসা, কখনো অফবিট সিনেমা করা, সব জায়গায় তিনি তার প্রদর্শন, তার যে ক্রাফট, তিনি সেটা দেখিয়েছেন। এখানেও তার যে ইমোশনাল ব্যাপারগুলো আছে, তার যে হ্যান্ড হোল্ডিং জিনিসগুলোকে দেখানো হয়েছে, বা তার যে প্রতিবাদী সত্তাটা আছে, তার যে ডিলেমাটা আছে, এই জিনিসগুলো দেখতে ভালো লাগে। সেকেন্ড, এই সিরিজটার মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যেটা আপনাকে ভাবাবে, যেটার মধ্যে রাইটিং যে ম্যানারে তারা করতে চেয়েছে, আমি যদি এটাকে একটা ফিকশনাল সিরিজ বলে মনে করি তাহলে সেটা আমার বেশ ভালো লেগেছে। একটা জায়গায় থাকবে যে এই যে কোর্টরুম ড্রামা হচ্ছে, সেখানের মধ্যে একটা ডাউট ক্রিয়েট করার যে ব্যাপারটা, সেটা কোনো কোনো অংশে আমি বলবো ঠিক। বাকি এই সিরিজ থেকে আমার কিছুই প্রাপ্তি নেই, আমার আর কিছুই ভালো লাগেনি। কেন ভালো লাগেনি, এবারে কোশ্চেন। এই সিরিজে একটা টুইস্ট দেওয়া হয়েছে লাস্টে গিয়ে। আমি আবারও বলছি, যদি আমি এটাকে ফিকশনাল সিরিজ হিসেবে ধরছি, সেই টুইস্টটা যদি সেই পয়েন্টে, হাই পয়েন্টে গিয়ে ক্লিক করাতে হতো অডিয়েন্সকে, তাহলে পরে তার জন্য একটা সাবপ্লট দরকার ছিল, এমন কিছু জিনিস হাইড করার দরকার ছিল আমি অ্যাজ এ মেকার, তাহলে পরে আমাকে ওই জায়গাটা নাড়া দিত। বাট বিশ্বাস করুন, সেকেন্ড এপিসোডে গিয়ে আমি বুঝতে পেরে যাই লাস্টে কি হতে চলেছে, কি টুইস্ট আসতে চলেছে, সেটা লাস্টে গিয়ে বুঝতে পারা যায় এমনভাবেই এই ডিজাইনিং। সুতরাং আমাকে যখন একটা কাজ ডেলিভার করার চেষ্টা করা হয়েছে, তার যদি ফাউন্ডেশনটাই স্ট্রং না হয়, তার যদি স্ক্রিপ্ট লেভেলেই ভালো ডেভেলপমেন্ট না হয়, তাহলে পরে আমাকে ওই জায়গাটা, ওই সিহরিত জায়গাটা নিয়ে যেতে পারবে না। এবারে আমি কথাটা বলছি, এটা আপনার ক্ষেত্রে নাও হতে পারে। আমি যেহেতু, বা আমরা যারা রিভিউ করি তারা অনেক কাজ দেখি, অনেক জিনিস কনজিউম করি, তাই সেই ক্ষেত্রে হয়তো সেটা ওয়ার্ক করে যায়, আমরা বুঝতে পেরে যাই বা মনে চলে আসে। বাট যারা রেগুলার সেরকম কাজ দেখে না, তাদের জন্য টুইস্টটা ভালো হতেও পারে। বাট আমার ক্ষেত্রে টুইস্টটা একদমই ওয়ার্ক করেনি, এবং এই টুইস্টে নিয়ে আমার প্রবলেম, এবং তারপরে ওই লেখাটা নিয়ে লাস্টের 4 লাইন। এবারে টোটা রায়চৌধুরীর যদি আমি অভিনয়ের কথা বলি, তিনি ফেলুদা করুন বা তিনি অন্য কাজ করুন, এখন তার যে ওয়ে অফ অ্যাপ্রোচ টুয়ার্ডস এনি ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটার মধ্যে আমি কোনো অভিনবত্ব খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে একজন লোক বিভিন্ন
চরিত্র করছে এবং প্র্যাকটিক্যালি সেটাই হয়, কিন্তু সেই ক্যারেক্টারটার জন্য তাকে কিছু হোমওয়ার্ক করতে হয়, কিছু আলাদা জিনিস, সেটা ভয়েস মডুলেশন হোক বা আকার, কথা বলার ধরন, এইরকম বিভিন্নভাবে একজন অভিনেতা তার চরিত্রগুলোকে প্লে করে। এবং এখানে একটা চারিত্রিক যে বৈশিষ্ট্য আমি দেখব বা একটা চরিত্রায়ন দেখব, সেটা একদম টোটা রাও চৌধুরীর ক্ষেত্রে মিসিং। তাকে আর আমি সেই জায়গায় পাচ্ছি না। ইদানিংকালে তার একটা আমি সিরিজ দেখেছিলাম, যেটা ক্লিকের সিরিজ ছিল, পিকাসো বলে একটা সিরিজ ছিল। সেই সিরিজেও যে অভিনয়টা তিনি করেছেন, কোথাও গিয়ে আমার মনে হচ্ছে এখানেও সেই জিনিস তিনি ডেলিভারি করেছেন। তো আমার মনে হয় সেই জায়গায় ওয়ার্ক করেন। এবং কোর্টরুম ড্রামায় ওই যে সিং এই ব্যাপারটা এতবার এসেছে, এক দুবার ঠিক ছিল, বাট লাস্টে গিয়ে পরে ওই জায়গাগুলো আর ওয়ার্ক করছিল না। এবং এই সিরিজের মধ্যে কোনো ব্রিদিং স্পেস এই অর্থে নেই। যেটুকু স্পেস তারা দিয়েছে সেটা একটা রোমান্টিক অ্যাঙ্গেল বা একটা পার্সোনাল লাইফের দিকে নিয়ে গেছে, যেটা আরো লাস্টের দিকের ওই সিচুয়েশনটাকে হাইলাইট করে দেখাচ্ছে যে চলো এইরকম হতে পারে টুইস্ট। এবং সেটা আমার মনে হয় দরকার ছিল না। এমন একটা এপিসোড আছে পুরো এপিসোড জুড়ে যেখানে কোনো সেরকম সিরিজ এগোচ্ছেই না, একটা শুধু লাভ লাইফ, তার ড্রামা, সেগুলো দেখছি। এবারে দেখুন, যে কোনো সিরিজের না যখন ছোট ছোট জিনিস বা লেয়ার পুট করা হয়, তখন তার একটা মিনিংফুল সার্কেল যদি কমপ্লিট করা হয় তাহলে ভালো লাগে। একটা জায়গায় আপনারা দেখবেন অতনুবাবু কিছু লিখে যাচ্ছেন, তিনি অবশ্যই একজনের পিএ, এবং তিনি ওই জায়গাটা ক্যামেরায় এমনভাবে ফোকাস করা হচ্ছে যেন ওই লেখাটা বা ওই নোটগুলো, ওই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে এই পুরো প্রসিডিংটাই বা এই পুরো জার্নিটাই, এই পুরো যে সার্কেলটা করা হয়েছে কোর্টরুম ড্রামাটাই। বাট সেই জিনিসগুলোর কোনো এক্সিকিউশনই নেই। এরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেটা সেই অর্থে কিন্তু আপনাকে নাড়া দেবে না। এই যে মিমি চক্রবর্তীর কাকার একটা আমরা কেস দেখবো, সেটা জাস্ট লাস্টে 2 লাইনে এক্সপ্লেন করে দেওয়া আছে যে কি হয়েছিল, বাট সেটা কতটা এফেক্ট ফেলছে তার লাইফে সেটা শুধু মুখে বলা এবং অডিয়েন্স হিসেবে আমি ফিল করতে পারা, এই দুটো আকাশ জমিন তফাৎ। এবং সেই জিনিসগুলো ডেভেলপড হয় না। সুতরাং এই সিরিজের মধ্যে না ক্যারেক্টারের মধ্যে রিলেশন এবং তার ব্যাকড্রপে একটা স্টোরি, সে কেন একজনের প্রতি আকৃষ্ট হচ্ছে তার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও, সে কেন ওই জায়গাটায় যাচ্ছে। এবং আমি বারবার বলছি যে এটা একটা ফিকশনাল স্টোরি হয়ে গেছে, তার ফলে মেকার্সরা বা রাইটার্সরা অনেক দিক দেখাতে চেয়েছে যেটার কোনো রিলেভেন্স নেই। জাস্ট মনে হয়েছে যে ওই 2-2-4 করতে হবে বলে আমাকে এই চরিত্রগুলো ডিজাইন করতে হয়েছে এবং লাস্টটিকে মেলাতে হবে বলে এই চরিত্রগুলোকে আমাকে ডিজাইন করতে হয়েছে। মূল ফোকাস পয়েন্ট থেকেই পুরো জিনিসটা সরে যায়। তো যার জন্য এই সিরিজটা আমার জন্য সেই অর্থে একদমই ওয়ার্ক করে না। আমার কাছে অবশ্যই একটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজই বলা যায় সিরিজ। তোমাদের কেমন লেগেছে সিরিজটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।